এখন শিক্ষার্থীবৃন্দ দেখো আরেকটা প্রশ্ন এখানে এ এক্স মাইনাস সি ওয়াই কমা এস মাইনাস সি স্কয়ার এরপর ইকুয়াল 0 এ ওয়াই মাইনাস সি এক্স আর এক্স ওয়াই এর নির্ণয় করো। এক্স ওয়াই নির্ণয় করো মানে এটা আমরা জানি কি ক্রোমোজোম। ক্রোমোজোম এর আগে একটা করাইছি, এখন আরেকটা দেখাচ্ছি, এটা ইম্পর্টেন্ট কারণ দেখাচ্ছি। আর এটা হচ্ছে এর আগে একটা করছে অপনয়ন, এটা করবো কি পরিস্থাপন পদ্ধতি। তাহলে আমরা নিয়ম জানি কি প্রথমটার সাথে প্রথমটা মানে এ এক্স মাইনাস সি ওয়াই এর সাথে 0। তাহলে আমরা লিখি এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল কত 0। আমরা এটা কি করতে পারি, আমরা এটাকে বা এ এক্স সমান আমরা ইকুয়াল সি ওয়াই ধরতে পারি, মানে এক্স রাখবো আর এটাকে আমরা কি করছি মাইনাস ছিল এর পাশে নিয়ে আসছি প্লাস হয়ে গেছে, তাহলে ইকুয়াল সি ওয়াই। এবার আমরা কি করবো বা শুধু এক্সটা রাখবো, এক্সটা যদি রাখি তাহলে আমরা সি ওয়াই উপরে দিব আর এক্স এর সাথে এটা ইনটু আকারে আছে, কি আকারে ইনটু, ইনটু যেটা আছে এখানে ভাগ হবে এখানে, তাহলে এটা 1 নং সমীকরণ। কয় নং? 1 নং। আমরা কিন্তু এক্স এর মান পাই নাই, এটা এক্স এর মান ধরলে কিন্তু ভুল হবে। আমরা একটা সমীকরণ করছি, দুইটা সমীকরণ লাগবে তোমরা জানো, এটা এক নম্বরটা করছি আরেকটা এ স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস তাহলে এ ওয়াই মাইনাস সি এক্স। ঠিক আছে, তাহলে আমরা এবার আরেকটা সমীকরণ লিখি যে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার ইকুয়াল এ এক্স মাইনাস সরি এ ওয়াই মাইনাস সি এক্স। ঠিক আছে, আরেকটা সমীকরণ লিখলাম। এবার আমরা এটা কি করবো, দেখো আমাদের ওইদিকে কিসের মান আছে, এক্স এর মান। তাহলে আমরা এদিকে কি করবো, যে এক্স আছে এটাকে আগে পাশে নিয়ে আসবো, এটাকে পাশে নিয়ে যাবো, পক্ষান্তর করবো। তো আমরা এটা এইভাবে লিখতে পারি এ ওয়াই মাইনাস সি এক্স ইকুয়াল এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, এভাবে লিখতে পারি। তো আমি তোমাদেরকে এটা ভেঙে দেখাচ্ছি কেন, এটার সাথে এটা করছি, আবার এটার সাথে যদি এটা না করি আগে এটা বসে এটা বসে তোমরা বুঝবা না, এটার পর এটা, এই কারণ আগে এটার সাথে এটা এটার সাথে এটা করছি। বুঝতে পারছো আশা করি। এখন আমি এটা কেটে দিই, আমি ব্যাখ্যা কেটে এভাবে করি যে এ ওয়াই মাইনাস সি এক্স, এ ওয়াই মাইনাস সি এক্স ইকুয়াল এ স্কয়ার মাইনাস সি স্কয়ার বসাই, এ স্কয়ার মাইনাস সি স্কয়ার কেন বসাচ্ছি আর একটু আগে বলছি, সেটা হচ্ছে আমার এটা যেহেতু এক্স এর মান আছে তাহলে আমি এক্স গুলোকে পাশে নিয়ে আসবো আর এই মানগুলো কি করবো এই পাশে নিয়ে যাবো, তাহলে নিয়ে গেছে, তাহলে এটা আমার 2 নং সমীকরণ। কয় নং? 2 নং। এবার আমি কি করবো, এক্স এর মান 2 নং সমীকরণে বসাবো, এই এক্স এর মানটা এই সমীকরণে বসাবো। তাহলে আমরা লিখি এক্স এর মান 2 নং সমীকরণে কি পাই বসিয়ে পাই। আমি একটু তাড়াহুড়ো করতেছি, তোমরা বুঝে নিও, আসলে সমীকরণ তো 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণ কোনটা, এটা এ ওয়াই মাইনাস সি এক্স, এ ওয়াই মাইনাস সি এক্স ইকুয়াল এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। কেমন? আচ্ছা এ ওয়াই মাইনাস সি এক্স স্কয়ার মাইনাস সি স্কয়ার। তাহলে আমরা কি করবো, এক্স এর মান বসাবো। কিসের মান? এক্স এর মান। তাহলে আমি এখান দিয়ে করি, এক্স এর মান যেহেতু বসাবো, তাহলে দেখো আমার বোর্ডটা তো ছোট আসলে, তাহলে এই যে আমার সমীকরণ এটা 2 নং, এটা না, তাহলে এবার এটা কি করবো, লিখে দিব এ ওয়াই এরপর হচ্ছে মাইনাস মাইনাস থাকবে সি এ এ দেখো এক্স এর মান এখানে ইনটু ইনটু এই এক্স এর মানটা করতে হবে সি বাই মানে সি ওয়াই ইনটু এক, এই যে সি ওয়াই ইনটু এক্স এর মান কত পাচ্ছি, এই যে এক্স এর মান সি ওয়াই ইনটু এক মানে ডিভাইড বাই এক, শেষ। ইনটু না ডিভাইডেড বাই, সরি ডিভাইড বাই কত এক, ভাগ করছি, শেষ। এরপরে আমার সমান কত আছে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, এই যে মান এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। আশা করি বুঝতে পারছো, আমি এদিকে মুছে দিই তাহলে আমার জন্য সুবিধা হবে। তাহলে এটাই পাইছি, ঠিক আছে, এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। এবার কি করবো দেখো, আমরা ভগ্নাংশ করবো। কি করবো ভগ্নাংশ, কিসের ভগ্নাংশ, এটা কোনটা এটা। তাহলে দেখো এটা যদি ভগ্নাংশ করি আমাদের কিরকম আসতেছে, মনে করো এখানে সি ইন্টু সি ওয়াই বাই এ একটা ভগ্নাংশ, কিন্তু এখানে দেখো এ ওয়াই মাইনাস কিছু আছে নাই, মানে আমরা কিছু না মনে হয় ওয়ান ধরি, তো ওয়ান যদি ধরি দেখো এটা একটা ভগ্নাংশ, এটা কি পুরোটা কি ভগ্নাংশ মানে লব হর। ঠিক আছে, তো ভগ্নাংশ হরের ক্ষেত্রে আমার নিয়ম কি, নিচে যেটা থাকে নিচে অথবা যে মানটা বেশি বড় থাকে এই মানটা আমরা আগে দিই। তাহলে নিচে কি আছে আমাদের এ আছে, তাহলে আমরা ভগ্নাংশ হলে এখানে এ নিব। এ আনার পর দেখো এবার একে দিয়ে এ ওয়াই দ্বারা কি করবো আমরা গুণ করবো, আর এটা তো আমরা জানি ঠিক না। তাহলে মানে এর সাথে ওয়াই যদি গুণ করি তাহলে আমার আস্তে আস্তে কি এস স্কয়ার ওয়াই, এ আর এ গুণ করলে এস স্কয়ার আর ওয়াই, আর মাইনাস সির সাথে সি গুণ করো সি স্কয়ার ওয়াই। ঠিক আছে, এর সাথে এর সাথে এ গুণ করছি এ স্কয়ার ওয়াই মাইনাস সি গুণ করছি সি স্কয়ার মাইনাস ওয়াই, মাইনাস না সি স্কয়ার ওয়াই। তাহলে এখানে নিচে ছিল এক আর এখানে কি আছে এর স্কয়ার মাইনাস কত সি স্কয়ার বসে দিচ্ছি যেটা আছে। এবার এখানে দেখো একটা বিষয়, সেটা হচ্ছে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, এ দেখো ওয়াই 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 কমন যায়, তাহলে কমন গেলে আমরা কমন নিব ওয়াই, তাহলে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, এরপর হচ্ছে ইনটু এ। এবার দেখো এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, এ স্কয়ার মাইনাস সি স্কয়ার কি কাটা,
যদি কাটা যায় তাহলে সুতরাং ওয়াই এর মান কত, ওয়াই এর মান 1, ওয়াই এর মান কত 1। আমি বেশি কিছু না আবার বলি, লেখা হলে পোস্টে বুঝে নিও, কারণ আমি তাড়াহুড়ো করতেছি, বেশি তাড়াহুড়ো করতেছি, দেখো 1 সেকেন্ড থামতেছি না, শুধু তাড়াহুড়োর উপরে আছে, তাড়াতাড়ি শেষ করার জন্য। তাহলে ওয়াই ইকুয়াল আমরা কত পাইছি, সুতরাং ওয়াই ইকুয়াল 1। তাহলে ওয়াই এর মান পেয়ে গেছি। আমারও কিসে বলছে এক্স এর মান লাগবে, তাহলে ওয়াই এর মান পাইছি, এক্স এর মান প্রয়োজন। এবার আমরা কি করবো, ওয়াই এর মান 1 নং বা 2 নং সমীকরণে বসাই, 1 নং বসাই, যেহেতু 2 নং এ এর মান বসাইছি এক্স এর মান, তাহলে এবার আমরা লিখি ওয়াই এর মান, ওয়াই এর মান 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে বসাই বা বসিয়ে পাই, 1 নং সমীকরণে কি পাই, বসিয়ে পাই। আচ্ছা তাহলে দেখো 1 নং সমীকরণ কোনটা, 1 নং সমীকরণ আমি এটা লিখছিলাম, এই যে আমার সমীকরণটা দেখি কত জানি, ax মাইনাস সি ওয়াই, সরি আমার সমীকরণ হচ্ছে ax, এটা x ইকুয়াল সি ওয়াই ইন্টু এ, এটা 1 নং। তাহলে আমার সমীকরণ কিচ্ছে কোনটা, সমীকরণ হচ্ছে আমার এটা 1 নং। এবার আমরা কি করব, y এর মানটা 1 নং সমীকরণে বসাবো, তাহলে x লিখবো, x ইকুয়াল সি ইনটু y আছে না, y এর মান কত পাইছিলাম আমরা, মনে আছে y এর মান কত পাইছি 1, তাহলে a দিব, এই যে সি ইনটু y এর জায়গায় আমরা কি দিব a, y এর মান 1 নং, তাহলে a আর ডিভাইড বাই নিচে a, তাহলে a আর a কাটা, তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে c, এটাই आंसर। তাহলে আমাদের কি বলছে x এবং y এর মান বের করো, তাহলে আমরা x এর মান পাইছি কত, x সমান 3 আর এবং y ইকুয়াল কত, y ইকুয়াল পাইছিলাম 1, সরি x সমান c, x সমান c এবং y ইকুয়াল 1, এটা আমাদের কি নির্ণয় आंसर।